আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা আপনারা জানেন যে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধভাব এবং ভারত পাকিস্তানে হামলা করছে। পাকিস্তানও বর্ডার এলাকায় কিছু হামলা করছে। এই সমস্ত ব্যাপার নিয়ে সংবাদ, এবং এখানে এক মুসলিম নারীকে নিয়ে সংবাদ আর কি। যাই দিন পত্রিকায় আসছে সংবাদটা। পাকিস্তানের ঘুম কেড়ে নিল মুসলিম নারী সুফিয়া। পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বুধবার 7 মে ভোরে চালানো এই অভিযান নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে ব্রিফ করেন ভারতীয় সামরিক বাহিনী। ভারতীয় সামরিক সূত্র জানিয়েছে, দেশটির 3 বাহিনীর স্থল, নৌ ও বিমান বাহিনী সমন্বিতভাবে ওই অপারেশন চালিয়েছে। অপারেশনের পর এর বিস্তারিত তুলে ধরেন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল সুফিয়া কুরেশি। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির নেতৃত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে কর্নেল কুরেশি ছাড়াও অংশ নেন আরেক নারী কর্মকর্তা, উইং কমান্ডার ভূমিকা সিং। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলেছে, এবারেই প্রথমবার দেশটির কোনো বড় সামরিক অভিযানের উপর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের নেতৃত্ব দিয়েছেন কোনো নারী সেনা অফিসার। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলেছে, অপারেশন সিঁদুর নিয়ে তাদের দৃঢ় বক্তব্য কেবল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় প্রতিজ্ঞাই নয়, বরং সশস্ত্র বাহিনীতে নারীদের ক্রমবর্ধমান শক্তির প্রতিফলনেরই প্রকাশ। কর্নেল সুফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর কোর অফ সিগন্যালের একজন দক্ষ ও সম্মানিত কর্মকর্তা। তিনি ভারতের প্রথম নারী সেনা কর্মকর্তা হিসাবে বহুজাতিক সামরিক মহড়ায় একটি ভারতীয় সেনা দলকে নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেছেন। 2016 সালে তিনি এক্সারসাইজ ফোর্স 18 নামে ভারতের আয়োজিত বৃহত্তম সামরিক মহড়ায় নেতৃত্ব দেন, যেখানে 18টি দেশের সেনাবাহিনীর অংশগ্রহণ ছিল। সেখানে কুরেশি ছিলেন একমাত্র নারী কমান্ডার। গুজরাটের বাসিন্দা কুরেশি বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি করেন। তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে 6 বছর দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে 2006 সালে কঙ্গোর মিশনে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। কুরেশির মতে এসব মিশনে তার দায়িত্ব ছিল মানবিক সহায়তা ও সংঘর্ষপূর্ণ অঞ্চলের যুদ্ধবিরতির পর্যবেক্ষণ করা। তিনি এক সাক্ষাৎকারে বলেন, দেশের জন্য কঠোর পরিশ্রম করা উচিত, এটি একটি গর্বের মুহূর্ত। তো দর্শক, এই যে হামলাটা হয়েছে, এই হামলার নেতৃত্ব দিয়েছেন এই মহিলা কমান্ডার, যার নাম সুফিয়া কুরেশি। এই ছিল সংবাদ। দর্শক, পরিশেষে আমরা এটাই বলতে চাই, আমরা যুদ্ধ চাই না। যে কোনোভাবেই যুদ্ধ যেন আর না বাড়ে, এই দিকে উভয় দেশের সংযত থাকতে হবে, এবং বিশ্বব্যাপী যে নেতারা আছে এই ব্যাপারে তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।